ঘড়িতে বাজে সকাল 7:30। তো এদিকে আমার বর যাচ্ছে কাজে। ওর টানা ওঠা, তবে ওই সকালবেলার দিকটা একটুখানি কাজ করে আসে। আর দেখতে পেলে গোলু সোনাও আমার সাথে এসছে একটুখানি বাইরে। আর দূর থেকে দেখা যাচ্ছে কুয়াশা। সকালবেলায় আরো বেশি কুয়াশা ছিল। এখন তো 7:30টার সময় একটু হালকা হয়ে এসেছে। আর এদিকে গোলু সোনা ভাবছে যে এখন বাইক নিয়ে কোথায় যাচ্ছে। এখন তো ঘুমানোর সময়। অ্যাকচুয়ালি গোলু সোনা সারা রাত বাড়ি থাকে না, ঠিক আছে। এই ভোরবেলার দিকটাই বাড়িতে আসে, আর এসে না প্রচণ্ড ম্যাও ম্যাও করে। তো আমার বর যেহেতু সকালবেলায় ওঠে, আমার আগেই ওঠে, তো ও উঠে আগে ওকে বিস্কুট দেয়। তো বিস্কুট খেয়েছে, খেয়ে এখন না মানে খালি আমার পায়ে পায়ে আর নয় আমার বরের পায়ে পায়ে এরকমই ঘুরছিল। তো যথারীতি চলে গেল। চলো এবার দরজাটা দিয়ে দেওয়া যাক। এই গরম এই ঠান্ডা, এই হচ্ছে ব্যাপার। শরীরটা খারাপ করে, তাই না বলো? সকালবেলায় উঠেও আজকে দেখি যে কুয়াশা, দূর থেকে একটা কুয়াশা রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। এতেই তো শরীরটা খারাপ করে। আজকে অনেক কাজ আছে গো, অনেক কাজ অনেক কাজ। মানে কি বলবো, রান্নাঘর থেকে শুরু করব। রান্নাঘরের জায়গাগুলো একটু গোছাতে হবে, রান্নাঘরটা পুরো ক্লিন করব। তারপর হচ্ছে ঘরে অনেক কাজ আছে, আনলা থেকে কিছু জিনিস নামানো আছে যেগুলো মানে বাতিল জিনিস, সেইগুলো বাতিল করতে হবে। যেগুলো শীতের দু একটা আছে সেইগুলো সরাতে হবে, আলনাটাকে হালকা করতে হবে। তারপর হচ্ছে আলমারি গোছানো, আনলা গোছানো, তারপরে শোকেস গোছানো, অনেক কাজ রয়েছে। কখন যে কি করবো আমি নিজেও জানি না। কি হয়েছে কি, আরে আমার সাথে তো থাকবে কিন্তু কাজে তো লাগে না। কোনো কাজে লাগে না। কোনো কাজে লাগে না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আগে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিই, ঘর বারান্দা ঝাড় দিয়ে নিই। রান্নাঘর তো এমনি বাসনপত্র মাজা হয়ে গেছে, শুধু রান্নাঘরে পোটো কাটি, বাসনের জায়গা, নিচের তাক, এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। বসে বসে করব। তো ভাবছি এইগুলো সকাল সকাল ধরবো নাকি একটু বেলা করে ধরবো, বুঝে উঠতে পারছি না। দেখি কি করা যায়। দেখো তোমাদের গুড মর্নিং বলিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। এ যে কি করে চলেছে, কি করে চলেছে, ও কি করে চলেছে, ও কি চায়? হ্যাঁ, কি চায় দেখো। মাসুম, একটু মাছুম, মাছুম বিলাল, মাছুম বিলাল, মাছুম। সকালবেলা তোমাদের বললাম যে ভালোই কুয়াশা হয়েছে, কিন্তু তার মধ্যেও একটা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। পর্দাটা নড়ছে, বুঝতে পারছো তো? ভীষণ সুন্দর একটা ফ্রেশ হাওয়া, ভালো লাগছিল। ওই যে হালকা গরম গরম পড়লে যেমন একটা ওয়েদার হয় না, আমার তো এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে, জানো তো। না প্যাচ প্যাচে গরম, না কনকনে ঠান্ডা, ভীষণ ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা। যাই হোক, সকালবেলা কাজ করতেও বেশ এনার্জি লাগে। ওদিকে আমি না লঙ্কাগুলোকে একটুখানি ওই বক্স জানলায় রেখে আসলাম। আসলে রোদ পড়বে, রোদ উঠলেই জানলা দিয়ে বেশ ভালো রোদ আসে, তো রোদে ওগুলো একটু শোকাতে পারবে। আর আমি লাল লঙ্কাগুলো না একটু শুকিয়ে নিই। আর এদিকে গাজর এনেছিল আমার বর, প্যাকেটেই রয়েছিল, তো সেইগুলোকে একদম প্যাকেট থেকে বার করে জানলার ওপর রেখে দিলাম। ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছি, ভেবেছিলাম ছাদে উঠবো, উঠে মানে দরজাগুলো খুলে দিয়ে আসবো, কিন্তু সেটা আর আমার ধৈর্যে কুলালো না, আমার ইচ্ছে করলো না। তো ইচ্ছে যেতনে করলো না, আমি আর জোর করে উঠলাম না। আর আমার পায়ে পায়ে এই যে এই অভদ্র বিড়ালটা আমার পায়ে পায়ে ঘুরেই বেড়াচ্ছে আর ম্যাও ম্যাও করে যাচ্ছে। সকালবেলা মানে আমি তোমাদের সাথে কথা বললাম, যখন ও কাজে বেরোলো তখন আমি ওকে বিস্কুট দিলাম। তার আগে কিন্তু আমার বর দিয়েছে, ওই কেক খেয়ে গেছে, ও কেক দিয়ে গেছে, আবার আমি বিস্কুট দিলাম। এই যে ম্যাও ম্যাও করে যাচ্ছে, তার মানে তো কাজটা তো করতে দেবে, তারপর তো রান্না বান্না করবো। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর তো মোটামুটি ক্লিন, কিন্তু কি বলতো, ওই যে বললাম কোটো কাটি এইগুলো তো একটু পরিষ্কার করতেই হবে। আর তো মাত্র কটা দিন
দিন বাকি। তো কোটোগুলোর মানে একটু গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে ধর একটু তেল তেল হয় না, তো গরম জল দিয়ে কাপড় দিয়ে একটুখানি কোটোর মাথাগুলো পরিষ্কার করে দেবো, আর পুরো এই কোটোগুলো নামিয়ে এই স্ল্যাবটাও পুরো পরিষ্কার করে দেবো। মোটামুটি টুকটাক রান্নাঘরটাকে একটু ক্লিন করে রাখি যতটুকু করা যায় আর কি। তারপর ঘরে হাত দেবো, ঘরের কাজগুলো করব। চলো, এদিকে গরম জল কিন্তু হয়ে গেছে, বেশি গরম করলে আবার হবে না। সকালবেলা এনার্জি নিয়ে রান্নাঘরের কাজ তো ধরেই ফেললাম, ভাবলাম বেলায় করব। তারপর কি মনে হলো যে না, এখন তো কোনো কাজ নেই আমার, আর এত সকালবেলা তো আমি রান্নাও করব না, সবে তো কাজে গেল। আর আমার সংসারের কাজ মাত্র ওই ঘর বারান্দা ঝাড় দেওয়া আর বিছানা তোলা। তো তারপর ভাবলাম যে না চলো, এখনই আমি রান্নাঘরের কাজটা ধরেই ফেলি। তো সত্যি বলতে রান্নাঘরের কাজটা তো এনার্জি নিয়ে ধরে ফেললাম, কিন্তু তারপর না আমার এত কষ্ট হচ্ছিল শেষের দিকটাতে, মানে আমি অনেকটা কাজ আজকে করে ফেলেছি গো, বিশ্বাস করো। মানে এই জায়গাটায় বসে বসে, এখন তো নয় আমি টুলের মধ্যে বসেছি, তারপর তো রীতিমতন নিচে বসে হামু দিয়ে ওই কি বলে নিচটা পুরো মুছেছিলাম। মানে হামু দিয়ে মানে তো বুঝতেই পারছো, পুরো নিচু হয়ে মোছাটা, মানে এই গ্যাসের পুরো নিচের থাকটা ভীষণ কষ্ট হয়েছিল। তো আর কি করা যাবে, মানে ভীষণ ভয়ও লাগছিল যে এইভাবে রিস্ক নিয়ে কাজ করছি, কারণ সবাই বলে যে গায়ের জোরে কোনো কিছু করা ঠিক না, কিন্তু আজকে আমি সত্যি কথা বলতে একটু গায়ের জোরই খাটিয়ে ফেলেছিলাম। গরম জল করে কোটোগুলো তো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর গুছিয়ে নিচ্ছি, কিন্তু ভেতরটা তো পুরো নিচু হয়ে মুছতে হবে, তাই না? তো সেই কাজগুলো করলাম, প্রচুর চাপ গেছে আজকে। তবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে শরীর মন সমস্তটাই ভালো লাগে। আগে আমি সপ্তাহে দুবার কি একবার হলেও এই জায়গাগুলো গুছিয়ে নিতাম, মানে অতটা চাপ পড়তো না একদিনে করলে। আমি সবসময় এটাই করি যে মাঝের মধ্যে কাজগুলো করলে কি হয়, অতটা চাপ লাগে না। কিন্তু এই যে এতগুলো দিন হয়ে গেছে, এতগুলো দিনের মধ্যে মানে আমি প্রথমের দিকটাতে মানে ধরো 2 মাস 3 মাস মতো আগে আমি এই কাজগুলো করেছিলাম, তখন অতটা কষ্ট হয়নি, কিন্তু এখন না অনেকটাই কষ্ট হয়েছে আজকে। তো যথারীতি কিছু করার নেই, করতে তো হবেই, কারণ ওই যে বললাম আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি। তো একটু একটু করে ঘরের কাজগুলো এগিয়ে না রাখলে সেটা তো সম্ভব নয়। দেখো মানে আমার বর যা কাজ করে দেয় আর কি, সেটা তো যথেষ্ট পরিমাণে ও করে, কিন্তু এই টুকটাক কাজগুলো না একটা মেয়ে মানুষ ছাড়া হয় না। তো ভাবলাম যে কি করব, বসে বসেই তো রয়েছি, তেমন তো কোনো কাজ করতেই হয় না আমাকে, তো এইগুলো আমি টুকটুক করে করে নিতে পারবো। তো সেইটাই চাপ দিয়ে করতে গিয়ে আর কি মাজা কোমরে প্রচণ্ড পেন হচ্ছিল। যাই হোক, হ্যাঁ, দুপুরের পর থেকে আবার ঠিক হয়ে গেছিলো, কিন্তু এই কাজগুলো করার পর ভীষণ কষ্ট পেয়েছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওই যে বললামই তোমাদের, শরীর মন সমস্তটাই ভালো লাগে। তবে কি বলতো, একবারে কাজগুলো করলে না, মানে অনেক দিন পর যদি একদিন তুমি ধরো, তাহলে দেখবে কাজের প্রেশারটা অনেকটাই পড়ে, আর যদি মাঝে মাঝে এই কাজগুলো করা হয় না, তাহলে কিন্তু এতটা চাপ পড়ে না। এই যে এখন দেখো আমি কিভাবে মানে হাত ঢুকিয়ে ঢুকিয়ে নিচটা মুছছি, বা পুরো একদম বাবু হয়ে নিচে বসে পড়েছি জানো তো, নিচটা ওইভাবে মুছে নিচ্ছি। তবে রান্নাঘরটা আজকে পুরো ক্লিন করেছি, এই বাসনের জায়গাটা বলো, তারপর কোটোর জায়গাটা, সিঙ্কের জায়গাটা, সমস্তটা পুরোপুরি ভালোভাবে ক্লিন করেছি। কারণ ওই ধরো দেখতে দেখতে দিন চলে আসে, তাই না? বললামই আর মাত্র 2-4টে দিন বাকি, এবার দেখতে দেখতে সময় চলে যাবে। এই টুকটাক কাজগুলো না না সেরে রাখলে হবে না, এখনও ঘরের কত কাজ রয়েছে ভাবো। দেখো একটা জিনিস আমি মাঝে মাঝে ভাবি, এখনও তো আমার পুরো বাড়িতে ফার্নিচার আসেনি, পুরো ঘর বা পুরো বাড়ির কাজ কমপ্লিট হয়নি, এখনই আমি এইটুকু কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। তবে না জানো তো, এটা আমার প্রেগনেন্সির কারণে আমার হাঁপানিটা হচ্ছে বা কষ্টটা হচ্ছে, আমি কষ্টটা ফিল করতে পারছি এটার জন্যেই, কিন্তু নর্মালি তো আমার অতটা কষ্ট হয় না। তোমরা তো দেখেছো এর আগে আমি কত এনার্জি নিয়ে এই কাজগুলো করি। কোটোর জায়গাগুলো তো হয়ে গেছে, এবার সিঙ্কের জায়গাটা প্রথমে আগে ঝাড় দিয়ে নিলাম, আর দেখো আমি কেমন ঘষে ঘষে এগোচ্ছি, মানে পুরো ছোট জায়গা, এবার এর মধ্যে তো বসে পড়েছি, বসে পড়ে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো ভেজা কাপড় দিয়ে পুরো টাইলসটা আমি এখানে মুছে নিচ্ছি, এমনকি ফ্লোরটাও মুছে নেব, মুছে তারপর আবার জায়গার জিনিস জায়গা মতো রেখে দেব। আর এই রান্নাঘরটাই আমি আজকে পুরো মুছে নেব, পুরো বাড়ি তো আমার পক্ষে মোছা সম্ভব নয়, আর আমি মুছিও না,
কিন্তু এই রান্নাঘরের জায়গাটা যেহেতু একটু জল জল হয়েছে আর উঠেও দাঁড়াচ্ছি না, যেহেতু একটু জল জল করে ফেলেছি তো ভয়ও লাগছিল। তো আমার বর যখন এসে দেখে যে এগুলো পুরো ক্লিন করেছি আর আমি বলছিলাম আমার ভীষণ কষ্ট হয়েছে, আমাকে বলছে যে তুমি রেখে দিতে পারতে, আমি করে দিতাম। তো কি বলো তো, সমস্ত কিছু কি ওর জন্য ফেলে রাখা যায়? কিছু তো নিজে নিজে করে নেওয়া যায়, তাই না? তো এই জন্য বসে বসেই ভাবলাম যে না চলো এগুলো করে নিই। এখনো ধরো ঘরের কত কাজ রয়েছে, ঘরে তো আমার মানে মনে হয় 2 দিন লেগে যাবে, কারণ অন্য সময় হলে আমি একদিনে একবেলাতেই করে নিতে পারতাম, কিন্তু এখন তো আমি তড়িঘড়ি করে দৌড়াদৌড়ি করে ওইভাবে লাফাঝাপি করে তো কাজ করতে পারবো না, যে চেয়ারের মধ্যে উঠলাম, দম করে নামলাম, দম করে এই কাজগুলো করলাম, এটা তুললাম ওটা তুললাম, এইগুলো তো করতে পারবো না, তাই না? আর তোমরা আমার ব্লগ দেখো আর খালি বলো যে রিয়াঙ্কা একটু সাবধান, একটু সাবধানে কাজ করো। সত্যি তোমাদের জন্য অনেক ভালোবাসা, বিশ্বাস করো তোমরা এত খেয়াল রাখো আমার। তো এদিকে রান্নাঘরের কাজ তো হয়ে গেছে। দুটো ঠোঙার মধ্যে না ডাল ছিল, তো সেই ডালটাকে আমি আবার একটু রোদে দিয়ে নিলাম। তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো এই জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর কিছু কোটো খালি রয়েছে সেগুলো দুপুরবেলায় বসে বিস্কুট চানাচুর যা আছে সেগুলো সব গুছিয়ে নেব। আর এই যে নিচের জায়গাটা এইভাবে রেখেছি, আর এদিকে সিঙ্কের জায়গাটা এইভাবে রয়েছে, আর এদিকে ঝুড়ি টুড়ি এইগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু করার নেই, আমার বাসনটাকে এইভাবে এইখানে রাখতে হয় কারণ আমার জায়গা একদমই ছোট্ট। তো এইভাবে এখন আপাতত গুছিয়ে নিয়েছি। বাসন রাখার জন্য হয়তো তোমরা বলবে যে রিয়াঙ্কা একটা র্যাক কিনে নাও, তো আমি অ্যাকচুয়ালি র্যাক কিনবো না, তোমাদের এর আগেও বলেছি আমার এই রান্নাঘরটা নিয়ে একটু অন্যরকম প্ল্যান রয়েছে। তো তার জন্যেই বাসনপত্র আপাতত এইভাবে ঝুড়ির মধ্যে রয়েছে। ভবিষ্যতে যদি রান্নাঘরে একটু কিছু অন্য কিছু করতে পারি তখন বাসনপত্র জায়গা মতন ঢুকে যাবে। কি বলতো, ছোট্ট রান্নাঘর, তো ছোট্ট রান্নাঘরকে যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি কিছু করে নেওয়া যায়, একটু খরচ হবে অবশ্যই, কিন্তু দেখতেও ভালো লাগবে, সুবিধাও হয়। তো এখন আপাতত আমার এখন ছোট সংসার এইভাবেই চলুক, পরে দেখা যাবে। অনেক কিছু করার ইচ্ছা আছে, তোমাদের এর আগেও কোনো একটা ব্লগে শেয়ার করেছিলাম আমি যে কি করব না করব। যাই হোক আপাততর মধ্যে এইটুকু গুছিয়ে রাখলাম। এখন এই সামনেটা মুছে ভাবছি স্নান করে নেবো, মানে এই সমস্ত কাজ করলাম তো আমার আর ভালো লাগছে না। মানে বাসি নাইটি তো আমি চেঞ্জ করিনি, সকাল থেকে এই লেগেছি রান্নাঘরের পেছনে। তো ওদিকে সময় মানে ঘড়িও চলতেই রয়েছে, ঘড়ি আর বন্ধ নেই। তো চলো এই কাজগুলো সারি, মানে এই জায়গাটা একটু ক্লিন করব, করে নিয়ে ঝাড় দিয়ে স্নানটা করে ফেলি, তারপর রান্না বসাই। সকালবেলা দেখি কি করা যায়। কাকাকে শাক দিতে বলেছিলাম, তো এখন যে পরপর শাক খেতে হবে বুঝতে পারিনি। কাকা শাক এনেছে, আমি অ্যাকচুয়ালি লঙ্কা নিতাম, তো এদিকে লঙ্কা তো নিয়েছি, এই দেখো এখানে 10 টাকার মতো লঙ্কা নিয়েছি, আর এদিকে আবার কিছু শাক। তো কাকা বললো বৌমা আমি তোমার জন্য এই একাটি রেখে দিয়েছি, তো তুমি নাও। তো আর কি করা যাবে, ওই জন্য নিয়ে নিলাম। আর শাক খাওয়া তো ভালো, অসুবিধা নেই, তবে পরপর শাক খাওয়া হয়ে গেল জানো তো। তো আজ তো শনিবার, ওই শাক আর এই যে ফুলকপি নিয়ে এসেছে কালকে বর, এই যে এই যে এই ফুলকপি আলুর তরকারি করবো। আর ওই যে ওইদিকে পুরো ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার যাই স্নানে যাব। ওইদিকে পুরো পরিষ্কার, পুরো ক্লিন করেছি। এখনই স্নানেই যাচ্ছিলাম, তারপর দেখি কাকা এসছে। আজকে কাকা অনেক তাড়াতাড়ি এসছে, তো ভাবলাম যে তাহলে নিয়েই নিই। আর শাকটা তো বললামই, ওই সেদিন বলেছিলাম যে শাকটা দিতে, তাই জন্যেই শাকটা দিয়ে গেল আর কি। তো চলো পরে দেখা হচ্ছে। এদিকে দরজা দিই, প্রচন্ড রোদের তাপ আসছে, দেখো প্রচন্ড রোদের তাপ।
কে বলবে যে কয়েক ঘন্টা মতন আগেও এতটা কুয়াশা ছিল, মানে প্রায় ধরো 7টা 7:30টার দিকে, তো 7:30টার সময় তো তোমাদের দেখালামই, তারও আধ ঘন্টা আগে আরও বেশি ছিল। কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় ওই ধরো 10:30টার মতন কি 11:15টার মতো বাজে। কি রোদ উঠেছে, কি রোদের তাপ, কি বলবো তোমাদের। তো স্নান করে নিলাম, তোমাদের তো বললামই যে আমি রান্নাঘরটা ক্লিন করলাম, তো ওইভাবে বসে বসে, আর নাইটিটা ভিজেও গেছিলো, তো ভাবলাম যে নাইটি চেঞ্জ করার থেকে একেবারে স্নান করে নিই। আর এত গরম পড়ে গেছে আজকে কি বলবো, তো সকাল সকাল স্নান করে নিলাম, একদম ফ্রেশ লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে খালি থালা, অনেক কটা বাসন হয়েছে, প্রেসার কুকার, 2টো থালা, একটা ডিশ, একটা বাটি, মানে গামলা বাটি আর কি। এই যে এই বাসনগুলোকে এখন মাজবো, আর এইগুলো শুকনো হয়ে গেছে, এগুলোকে বাসন মানে ঝুড়ির মধ্যে রেখে দেবো, এগুলোকে মেজে আবার এখানটা উপর দেবো। দুপুরবেলার রান্না আছে, দুপুরবেলার রান্নাটা একটু তো পরেই করবো, সবে তো সকালে খাওয়া দাওয়া হলো। আর হচ্ছে বাবা ঝাল লেগে গেছে, আলু সেদ্ধটা প্রচন্ড ঝাল হয়েছে। আর হচ্ছে এডিট নিয়ে বসবো, আগে এডিটের কাজটা কমপ্লিট করব, তারপর আবার রান্না বান্না, ওই কোটোগুলো খালি রয়েছে সেইগুলোর মধ্যে বিস্কুট নিমকি যা যা আছে সেইগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া। চলো সঙ্গে থাকো, এই যে আমার কাজ, এই যে এতগুলো বাসন মাঝে ঘষে করি। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এই এখনো পর্যন্ত এক টানা দেখো কাজ চলছে, আমি একটুও বসতে পারিনি, বিশ্বাস করো। মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম, তোমরা তো দেখতেই পেলে, ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করা, রান্নাঘর গুছিয়ে রাখা, রান্নাঘরেই তো কতক্ষণ আমার সময় লেগে গেল। তারপর তো স্নান করলাম, জামা কাপড় মেলে ওদিকে রান্না বসিয়ে দিলাম সকালবেলা, তো রান্না করে খাওয়া দাওয়া করে এই যে এখন বাসন মেজে নিলাম। মানে প্রায় কতগুলো ঘন্টা আমি একটার পর একটা কাজ করেই চলেছি। ঘড়িতে বাজে এখন প্রায় 12টা মতন। তো এডিটের কাজটা আমি কমপ্লিট করে রাখলাম, তারপর চলে আসলাম বারান্দাতে। এই লঙ্কাগুলো তো সকালে নিয়েছি, এবার লঙ্কার বোটাগুলো না ছাড়িয়ে রাখলে না, যদি একটা দিন আমি এইভাবে রেখে দিই, ওই বোটাগুলো ঠিকঠাক মতন মানে ছাড়ানো যায় না, কেমন যেন শক্ত হয়ে থাকে। তো তার জন্যে এই মানে টাটকা লঙ্কা নেওয়ার সাথে সাথে আমি কিন্তু এইভাবেই ঝুড়ির মধ্যে বেছে বেছে রেখে দিই। আর ঝুড়ি টুড়ি এই সমস্ত কিছু আজকে একটু মাজা ঘষা করেছিলাম। দেখো রান্নার ঘরে মানে যতই জিনিসগুলো পরিষ্কার করে তুমি রাখো না কেন, তবুও দেখবে একটা তেল ছিটে ব্যাপার থাকে সমস্ত কিছুতেই। তো একটু গরম জল করে সেগুলো আবার একটু মানে মুছে নিলে না বেশ ভালো হয়। তো এই ঝুড়িগুলোও একটু মেজে নিয়েছি। তবে এই ঝুড়িগুলো জানো কবে কারের, সেই আমি যখন প্রথম নতুন সংসার করি, মানে কয়েক বছর আগের কথা বলছি, সেই ভাড়া বাড়ি থাকার কথা, তখন থেকে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। ওই যে তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমার হাতে না জিনিস প্রচণ্ড কম নষ্ট হয়, আমি খুব একটা এই জিনিসপত্র যে নষ্ট হয়ে যায় তা না। কিন্তু এই যে বালতি বলো, তারপর আমার কলতলায় একটা গামলা রয়েছে এখনও নতুনের মতো রয়েছে, এইগুলো যখন আমি প্রথম সংসার শুরু করি তখনের মানে কয়েক বছর আগের জিনিস। অনেকের আছে না মাস 6 যেতে না যেতে ভেঙে যায়, ফেটে যায়, আমার হাতে না এই সমস্ত জিনিস খুব ভালো থাকে। তো এই ঝুড়িটার কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। অনেক দিনকারের জিনিসও এখনও ভালো রয়েছে। তো সাথে সাথে শাকগুলোও কিন্তু বেছে রেখে দিলাম, তো দুপুরে রান্না তো করতে হবে। বাইরে কি রোদ গো, হ্যাঁ ভীষণ রোদ উঠে, দেখো সকালবেলা কুয়াশা দিল, হ্যাঁ, আর দেখো বেলা হতে কেমন রোদের তাপ। এখানে ব্রেক করো না, ওই জন্য ওই যে কেমন যেন ইয়ে হয়, চাকা ঘষে নাকি, কেন আওয়াজ হয়? এই গাছে বেগুনটা কি পাড়ার মতো হয়েছে নাকি, নাহলে ইয়ে হয়ে যাবে তো, শক্ত হয়ে গেছে, তাহলে পেরে ফেলতে হবে। না না কাকা, ওই যে এই সাইডে একটা বড় বেগুন আছে।